নাম্বার বলেন। না চাইছিলাম তোমার একটু জি আপনাদের একটু মানে কি জানার আছে সেটা আমাকে আমরা শুনেছি যে নৌথানায় একটা আচ্ছা আসলে আমরা এখানে কোন একটা নিউজ মারফত আমরা জানতে পারি যে এখানে কোন একটা দুর্ঘটনা ঘটছে। পরে এসে যেটা শুনলাম কোন এক আমাদের এক পুলিশ সদস্য ডিউটিতে যাওয়ার জন্য জাস্ট অস্ত্রগুলি বুঝে নিয়ে আসলে অসাবধানতাবশত একটা মিসফায়ার হয়েছে বা এমন কিছু হয়েছে, তার প্রেক্ষিতে সে আহত হওয়ার প্রেক্ষিতে সে এখন চিকিৎসাধীন আছে বরিশাল শেরেবাংলা মেডিকেলে। আসলে চিকিৎসকরা বলতে পারবে তার সার্বিক সিচুয়েশন কি আছে। এখানে আপনারা গুলিটা কি অস্ত্রটার গুলি বের হয়েছে সেটা কি আসলে তার ছিল না অন্য কারো? এটা আমরা ডিউটি করার জন্য নতুন করে অস্ত্র ইস্যু করা, অস্ত্রাগার থেকে অস্ত্র ইস্যু করা, এমন এই একটা ঘটনা। এখানে কারোর জন্য স্পেসিফিক কোনো অস্ত্র থাকে না, নতুন করে ইস্যু করা হয়, ডিউটি যাওয়ার জন্য সে নিয়ে যায়, এভাবেই। আর প্রত্যক্ষদর্শী যেহেতু আমিও পাই নাই, তো আসলে বলা যাবে না আসলে কিভাবে গুলিটা পেয়েছে। একটু যারা চিকিৎসা নিয়ে আসুক তাদের কাছ থেকে শুনে বলতে পারবো যে ঘটনাটা কি ছিল। যে অস্ত্রটা থেকে গুলি বের হয়েছিল সেটা কি ধরনের অস্ত্র ছিল? এটা আমি এখনো আমি জানতে পারি নাই। আমরা শুনতে পেরেছি নৌ পুলিশের এসপি বরিশাল যে আছেন উনি বলেছিল পিস্তল কিনে। স্যার যদি যেহেতু স্যার এখানকার দায়িত্বে, স্যার যদি বলে থাকেন হতে পারে সেটাই। আর এখানে এমনিতে কত জনবল ছিল বা কি এরকম? এখানে নৌথানার জনবল খুবই কম থাকে, তো ওই রকমই আমি এক্স্যাক্টলি ঠিক বলতে পারবো না। নৌ পুলিশের যারা সিনিয়র কর্মকর্তা আছেন তারা ঠিক এই ব্যাপারটা ক্লিয়ারলি বলতে পারবেন। সিঙ্গেল আর কারো